রানা রায়চৌধুরীকে ধরতে মোক্ষম ছাল দিল আবির। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় স্ত্রীর বিয়ে তো হয়ে গেছে, আর এই বিয়ে নিয়ে সবাই অনেক মজা করতে থাকে আর বলে এবারে কিন্তু আমাদের বাসর জাগার অপেক্ষা, আমরা কিন্তু আজকে বাসর জাগবো, আজকে কিন্তু কেউ ঘুমোতে পারবে না। আর তখন স্ত্রী বলে ওরে বাপরে, তোদের তো দেখছি ভেতরে ভেতরে খুবই উত্তেজনা, আমার তো এদিকে ঘুম পেয়ে যাচ্ছে। তখনই সিঞ্জিনী বলে না না দিদি ভাই, এত তাড়াতাড়ি তোকে ঘুমাতে দেবে কে, এত তাড়াতাড়ি তোকে ঘুমাতে দেব না, অসম্ভব। এর মধ্যেই রনিতা বলে আমরা সবাই মিলে আজকে বাসর জাগবো, খুব মজা হবে। তার মধ্যেই কৌশিকীর জন্য এক থালা মিষ্টি নিয়ে এসেছে স্বর্ণালী আর বলে কৌশিকী, তুই তো সারাদিন কিচ্ছুটি খাসনি, সেভাবে নে মিষ্টিগুলো খাতো। কৌশিকী বলে কি করেছো আন্টি, এত মিষ্টি খাওয়া যায় নাকি? স্বর্ণালী তখন বলে আচ্ছা ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি, হা কর আমি খাইয়ে দিচ্ছি। তখনই বলতে থাকে স্ত্রী বাপরে কৌশিকী, তুমি তো খুবই ভাগ্যবতী, বিয়ের আগেই শাশুড়ি মার হাত থেকে মিষ্টি খেয়ে নিচ্ছ। তখনই কৌশিকী বলে কি যে বলো না দিদিভাই, সত্যি তুমিও পারো বটে। এর মধ্যে সবাই খুব খুশি হয়, কিন্তু কৌশিকী তো আবিরকেই খুঁজতে থাকে আর বলে আবির কোথায় গেল কে জানে, এতটা সময় হয়ে গেল আবিরকে তো দেখছি না। তখনই সিঞ্জিনী বলে ছোদ্দা ভাইটা যে কি করে না, যখন সবাই মিলে একটু মজা করব ঠিক করি তখনই ও কোথায় চলে যায়। আসলে বৌদি ভাই মারা যাওয়ার পর থেকেই আমাদের ছোদ্দা ভাইটা না পুরোপুরি বদলে গেছে, ওকে তো সেইভাবে চেনাই যায় না, কি করছে কি বলছে বুঝতেও যেন সময় লেগে যায়। স্বর্ণালী বলে কৌশিকী তোমার কাছে তো ফোন আছে, এক কাজ করো আবিরকে একটা ফোন করো, দেখি আবির কি করছে। আর তখনই কৌশিকী বলে আচ্ছা আন্টি। এদিকে ঝুমুরকে তো সিঁদুর পরিয়ে দিয়েছে আবির, আর ঠিক তখনই ফোন করেছে কৌশিকী। কৌশিকী ফোন করেছে এটা দেখতে পেয়ে যায় ঝুমুর। ঝুমুর তখন বলে আপনার হাত তো আটকানো, আমি ধরে দিচ্ছি। এক হাতে সিঁদুরের কৌটো আর এক হাতে রয়েছে সিঁদুর, আর সেই জন্য ফোনটা রিসিভ করেছে ঝুমুর, স্পিকারে দিয়ে দেয়। আর তখনই আবির বলে বলো কৌশিকী কি হয়েছে? কৌশিকী তখন বলে সেই যে গেলে, কই আর তো এলে না। আবির আমি এখানে একা একা বোর হয়ে যাচ্ছি। আবির তখন বলে আচ্ছা ঠিক আছে আমি আসছি, আসলে বাড়িতে তো দাদু একা ছিল, তাই এসে এসে একটু দেখে যাচ্ছি, বলা যায় না বয়স হয়েছে, আর ঝুমুরও সামলাতে পারবে না দাদুকে, সেই জন্যই আমার আশা। এর মধ্যেই কৌশিকী বলে তুমি আসলে আমরা একসাথে ডিনারটা করব। শ্রীদির বিয়ে হয়ে গেছে জানো তো, তুমি ছিলে বিয়ের সময়? আবির বলে হ্যাঁ হ্যাঁ ছিলাম তো, আমি আসছি তুমি চিন্তা করো না। এই বলেই ফোনটা কেটে দেয়। তখনই আবির বলে ঝুমুর আমরা একটা মস্ত বড় লড়াইতে নেমে পড়েছি, আর সেখান থেকে আমাদেরকে যেভাবে হোক জয়ী হয়ে ফিরে আসতে হবে, কারণ এই লড়াইয়ে যদি হেরে যাই তাহলে এই লড়াইয়ে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই, আর যদি জিতে যাই তাহলে অপরাধীদেরকে শাস্তিও দিতে পারবো। এর মধ্যেই ঝুমুর বলে দাদাবাবু আমার কোনো অসুবিধা নেই, আপনি আমাকে যেমনটা বলবেন আমি ঠিক তেমনটাই করব, তাই আমার কোনো ভয় লাগছে না। তার মধ্যে আবির বলে আসলে আমি তো চাইছিলাম পেখমের হত্যার বদলা নিতে, কিন্তু আমি পরে জানেন ভাবছিলাম যে এখানে আপনার জন্য তো অনেক রিস্ক থাকবে, আমি আপনাকে কিছুতেই জড়াতে পারবো না। পরে ভাবলাম আপনাকে হুবহু পেখমের মতন দেখতে, তো এখান থেকে একটা লাভ আসতে পারে, অপরাধী যে রয়েছে সে আপনাকে দেখে ভাববে আপনি পেখম, আর যখন আবারও দ্বিতীয় ভুলটা করতে যাবে তখনই আমি তাকে গিয়ে ধরবো, আমি এরকমটাই ভেবে রেখেছি। তখনই ঝুমুর বলে আপনি যেটা ভেবে রেখেছেন সেটা নিশ্চয়ই ঠিক, তার জন্যই ভেবেছেন, আমার আপনার বুদ্ধির ওপরে সম্পূর্ণ ভরসা আছে। অন্যদিকে দেখা যায় রনিতা বলে কি ব্যাপার হলো, আবির তো এখনো আসছে না, ব্যাপারটা বেশ জটিল দেখতে পাচ্ছি। এর মধ্যেই সবাই মিলে বাসর জেগেছে, নাচ গান হই হুল্লোড় করতে থাকে। তার মধ্যে চলে এসেছে রঞ্জনবাবু। রঞ্জনবাবুকে দেখার পর স্ত্রী বলে আঙ্কেল আপনি এসেছেন, বসুন একটুখানি। তখন আঙ্কেল বলে না না এখন আর বসবো না, একেবারে ডিনারটা করে নেব। বলছিলাম যে আবির কোথায়, ওকে তো দেখছি না। স্ত্রী তখন বলে ও একটু বাড়িতে গেছে দাদুকে দেখতে, চলে আসবে এক্ষুনি। মনে মনে রানা রায়চৌধুরী ভাবে কি ব্যাপার হলো, আবির বারবার করে বাড়ি যাচ্ছে কেন, কেস তো কিছু একটা আছে, কিন্তু কি কেস সেটাই বুঝতে পারছি না। তবে আমাকেও হাল ছাড়লে চলবে না, আমাকে কাজটা করতে হবে। এর মধ্যেই সবাই গান শুরু করেছে, তার মধ্যে মেচকা আরও বেশি করে গান করতে থাকে। তার মধ্যে অন্যদিকে দেখা যায় কৌশিকীর মনটা ভালো নেই। কৌশিকী সবার সামনেই দেখাচ্ছে ভালো আছে, কিন্তু তার মন পড়ে আছে শুধুমাত্র আবিরের দিকে। তখনই স্বর্ণালী বলে আমার ছেলেটা না বরাবরই এরকম, কোনো কাণ্ডজ্ঞান নেই, এখানে সবাই মিলে মজা করছে আর ও ওখানে গিয়ে বসে আছে,
কি যে করে না। তখনই মনে মনে একটা কথাই ভাবে কৌশিকী, আচ্ছা এখনো ভুলতে পারিনি পেখমকে আবির, তাহলে পেখম কি সত্যি আমাকে বিয়ে করতে পারবে? আমার কোথাও যেন একটা ডাউট হয়। মনে মনে একটা কথাই ভাবে কৌশিকী, আবিরের সাথে সে থাকতে চায়, আবিরকে সে অনেক ভালোবাসে। এর মধ্যে আবির ঝুমুরকে বলে, আপনি রেডি তো? এবারে আমরা বেরোবো। ঝুমুর বলে, আমি তো রেডি, কিন্তু দাদাবাবু বাড়ির সবাইকে না বলে যাওয়াটা কি ঠিক হচ্ছে? আবির বলে, কি করব বলুন, আমাদেরকে তো এখন এভাবেই করতে হবে সবটা, কারণ আমরা তো কাউকে কিছু জানিয়ে করতে পারবো না, তাই না? তখনই ঝুমুর বলে, সে তো ঠিকই, তবে আসল যে অপরাধী তাকে খুঁজে পাবেন তো? এর মধ্যেই আবির বলে, পাবো কি, তাকে পেয়েই হয়তো গেছি। ওই যে রানা রায় চৌধুরী, রঞ্জন দত্ত ছাড়া আর কেউ নয়, অভিতাজের কাকার কথা বলছি আর কি, আঙ্কেল। তখনই ঝুমুর বলে, হ্যাঁ অভিতাজ দাদাবাবুর আঙ্কেলটা কেমন জানো, একটু সন্দেহজনক, আর হুটপাট ঘরে ঢুকে জিনিসপত্র খোঁজাখুঁজি শুরু করে দেয়, তাই না দাদাবাবু? তখনই আবির বলে, একদম ঠিক কথা বলেছেন, আর আমার প্রথম দিন থেকেই সন্দেহ হয়েছিল, ওনার স্বভাব চরিত্র তো মোটেই ভালো না, কখন কি করতে পারে আর কি পারে না সেটা আমি একটু হলেও আন্দাজ করতে পারি। এর মধ্যেই স্বর্ণালী আর কৌশিকী ব্যস্ত হয়ে গেছে, কিন্তু আবির এখনো এসে উপস্থিত হয়নি। মনে মনে ভাবতে থাকে কৌশিকী, মনে হচ্ছে পেখমকে ভুলতে পারিনি, তাই বারবার করে আজকে পেখমের স্মৃতি দেখতে চলে যাচ্ছে, পেখমের ছবি। কিন্তু একটা কথা তোকে বুঝতে হবে, পেখম চলে গেছে, আর কোনোদিনও ওর জীবনে ফেরত আসবে না, তাহলে ও এই রকম মায়া নিয়ে পড়ে থেকে কি আর করবে? স্ত্রী তখন বলে, আরে এই কৌশিকী, তুমি এত কি ভাবছো বলো তো? আরে বাবা এত ভেবো না, যা হবে খুব ভালোই হবে, দেখো ভাই আসুক না, সব ঠিক হয়ে যাবে। এর মধ্যেই ঝুমুর বলে, আমি আপনার পাশে সবসময় আছি, আপনি আমাকে যেভাবে প্রাণে বাঁচিয়েছেন, সম্মানের দিক থেকে বাঁচিয়েছেন, নাহলে তো আমি শেষই হয়ে যেতাম, তাই আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আর আবির তখন বলে, না না, কৃতজ্ঞ বলার বারবার কিছু হয়নি, আমার কর্তব্য যেটা বলে মনে হয়েছে সেটাই আমি করেছি, এছাড়া আর কিচ্ছু নয়। তার মধ্যেই মনে মনে আবির ভাবতে থাকে, বাড়িতে একটু পরেই সবাই চলে আসবে, তাই ঝুমুরকে আবারও ঠিক করে থাকতেই হবে। শ্রী তখন ভাবে এখনও আবির আসলো না, তাই স্যামকে ডাকে আর বলে, স্যাম আমাকে একটু বাড়িতে নিয়ে চল না গাড়িতে করে। স্যাম তখন বলে, কৌশিকী দি এখন কি করতে যাবে? কৌশিকী বলে, আসলে আমি আবিরকে অনেকবার ফোনে ট্রাই করলাম, ফোন ধরছে না, তাই ভাবলাম একবার বাড়ি থেকে ঘুরে আসি। ওর সাথে যখন কথা হয়েছিল ও বলেছিল যে ও এখন বাড়িতে রয়েছে। স্যাম বলে, এতটাই রাত হয়ে গেছে, আর একটু পরেই আমরা সবাই চলে যাব, তাই এখন আর যেতে ইচ্ছে করছে না, পরেই যাব কেমন? আর কৌশিকী যেতেও পারে না। এদিকে আবির আর ঝুমুর কথা বলছিল, ঝুমুর তো তার ড্রেস চেঞ্জ করে নিয়েছে। তখন কৌশিকী এসে বলে, আবির তুমি বাড়িতে রয়েছো, খাবে কখন, চলো তো। আর নিয়ে যেতে চাইলে তখন আবির দাঁড়িয়ে পড়ে, আর এর মধ্যে ঝুমুরের কপালে সিঁদুর দেখে চমকে যায় কৌশিকী আর বলে, তোমার কপালে চুলের সিঁদুর এলো কোথা থেকে? আর এটা শোনার পরেই আরও বেশি করে ভয় পেয়ে গেছে ঝুমুর।